সেটা হচ্ছে সকাল সন্ধ্যা 10 বার করে দুরুদ পাঠ করা। সকাল সন্ধ্যা 10 বার করে দুরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এই মর্মে হাদিসটা শোনানোর প্রয়োজন রয়েছে। হাদিস হচ্ছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপর সালাত পেশ করে সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাত তাকে পাবেই পাবে, আমার শাফাত সুপারিশ সে হাসিল করবে। তাবরানীতে হাদিসটি রয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 6357 নম্বর হাদিস, 6357 নম্বর হাদিস। এছাড়াও যেমন বললাম যে মনে হয় 13টা বয়ান করলাম, কিন্তু রয়েছে কতটি জায়গা বললাম, 41টি জায়গা। যদি কাউকে দেখতে হয় তো জালাউল আফহাম কিতাব আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দেখে নিতে পারে। তারপরে বলছেন যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই 41টি স্থান বা ক্ষেত্র উল্লেখ করার পরে নবীর ওপর সালাতু সালাম পেশ করার, তারপরে দুরুদ সালাম পেশ করলে লাভ কি, ফলাফল কি উল্লেখ করে। সুম্মা যাকার রাহিমাহুল্লাহ আস-সামারাত হাসিলাতা মিনাস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করলে যেই ফলাফল পাওয়া যাবে, আপনি গুনাগুন পাবেন, সেটা কি, ফাযাকারা ফিহা 40 ফায়দা, 40টা লাভের দিক উল্লেখ করেছেন তিনি। 40 রকমের লাভ আছে, 40 রকমের লাভ আছে। মিনহা, তার মধ্যে একটি হচ্ছে ইমতিসাল আমরিল্লাহ সুবহানাহু ওয়া বিজালিক, এই দুরুদ সালাম পেশ করার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করলেন। আর আল্লাহর আদেশ পালন করা হচ্ছে ইবাদত, একটি ইবাদত করলেন আপনি, গুরুত্বপূর্ণ ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনি সালাত ও সালাম পেশ করলেন। 2 নম্বর উপকারিতা, হুসুল 10 সালাওয়াতি মিনাল্লাহি আলাল মুসাল্লি মাররা, একবার নবীর উপর দুরুদ সালাত সালাম পেশ করলে কি হয়, 10 বার আল্লাহর রহমত নাযিল হয়। একটা দিলেন 10 পেলেন, কে করবে না, কে করবে না বলেন। যদি কেউ টাকা ধার চায় যে ভাই তোমাকে জামানত দিচ্ছি, 1 টাকা ধার দিলে 10 টাকা পাবে, 1000 দিলে 10,000, 10,000 দিলে 10,000 ধার দিলে কত, 1 লাখ রিয়াল। তো কে ধার দেবেন না, আমিও দেব, আমিও দেবো ধার। 10,000, 1 লাখ তো জীবনে হয়তো একসাথে পাবো না, 10,000 ধার দিলেই 6 মাস হোক 1 বছরে যদি 1 লাখ পাওয়া যায়, যেমন তোর কথা নাকি, হ্যাঁ। আরে সুদ হবে সেজন্য তো করবো না, কিন্তু কথা হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় দেয়, সুদ হবে কখন, যদি আপনার লোভ থাকে আর যদি কন্ট্যাক্ট হয় তাহলে। কিন্তু অনেক সময় হয়তো কন্ট্যাক্ট নাই, লোভও নাই, কিচ্ছু নেই, কোনো আপনাকে কোনো ইশারা ইঙ্গিত করেনি আর বেশি দেয়, তো শরীয়তের বৈধতা আছে, যেটা অনেকে করেন না। 10 বছর টাকাটা রাখলো আর 10 বছর পর আপনার টাকার মূল্য একেবারে 10 ভাগের 1 ভাগে এসছে। 1 লাখ টাকার মূল্য 10 বছর আগে যা ছিল, এখন 1 লাখ টাকার মূল্য 10,000, 5,000ও নাই। জমি জায়গা কিনতে যান ঢাকা, রাজশাহীতে বা বড় শহর করে, তখন বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ 10 বছর আগে কি রেট ছিল আর এখন কি রেট, বুঝা যাচ্ছে না এতে। তাহলে টাকা আপনি আমার 10 বছর ফেলে রাখেন আপনার কাছে, আর 10 বছর ফেললেন কত টাকা, ওই যে 1000 রিয়াল নিয়েছিলাম আপনার কাছে 10 বছর আগে, জাযাকাল্লাহ খের, কমপক্ষে ফিরিয়ে তো দিলেন 10 বছর পরে, অনেকে ফিরিয়েও দেয়নি। তো একবার নবীর ওপর দুরূদ পেশ করলে 10 বার রহমত, কত লাভ। ওমিনহা, 3 নম্বর উপকারিতা, রাজা এজাবাতি দুয়া, দুয়া কবুল হওয়ার আশা করা যায়। আপনার দোয়া কবুল হচ্ছে না, বেশি বেশি দুরূদ পড়েন, দোয়া কবুল হবে না, মানে বেশি বেশি দুরূদ পড়েন, দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে। আল্লাহ তোমার নবীর জন্য আমি দোয়া করছি, নবীর জন্য ওইটা তো কবুল হবে, ওইটা কবুল হলে আমারটা আল্লাহ রিজিক করে দিবেন। আরে নবীর জন্য ওইটা কবুল করেন, অর্ধেকটা কবুল করবেন, আর যখন আমার ছেলের জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন আপনি, তখন ওই টাকা রিজিকটা তোরটা নিব না বলবেন। হ্যাঁ, আল্লাহ কি আমার মতো আপনার মতো সংকীর্ণ নাকি? হ্যাঁ, আল্লাহর রহমত ওয়াসি, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ইযা কাদ্দামাহা মামাহু, যখন দরুদকে পেশ করবে তার সামনে, এই দুয়ার সাথে সাথে পেশ করবে। ওয়ামিনহা আন্নাহা সাবাবুল লিশাফাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দরুদের আরেকটি ফায়দা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, সুপারিশ যদি কিয়ামতের দিন চান যে নবীর সুপারিশে শাফাআতে জান্নাতে যাব, তাহলে বেশি বেশি দরুদ পাঠ করেন, যেটা হাদিসে আসলে, তাই না?
ইদা কারানাহা বিসাওয়ারিল ওয়াসিলাতি লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন এতে রয়েছে আজানের পরে যখন দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাযিলা ওয়া বাসুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়াদা, ওর সাথে সাথে সুম্মা সাল্লু আলাইহি, যদি সালাত পেশ করেন তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি, হাদিসে রয়েছে আমার জন্য কি হবে? তার জন্য আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। অমিনহা আন্নাহা সাওয়াবুন লিগফরানি যুনুব, আর একটি ফায়দা হচ্ছে, কয় নম্বর এটা? 5 নম্বর। সেটা হচ্ছে যে দরুদ সালাম, দরুদ পাঠ করলে গুনাহ মাফ হয়। দরুদ পাঠ করলে কি হয়? নবীর জন্য, নবীর মর্যাদা উঁচা করার জন্য আপনি দোয়া করছেন, তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন না? অবশ্যই গুনাহ মাফ করবেন, গুনাহ মাফ হয়। হাদিসটা, যে হাদিসটা একটু আগে পেশ করলাম তাতে রয়েছে তুকফা হাম্মুকা ওয়া ইগফার লাকা যামবুক।